ছেলে এবং মেয়ে আমাদের বায়োলজিক্যাল পার্থক্য খুব বেশি নেই, ঠিক আছে, কিন্তু আমাদের মানসিক একটা চলে আসে। সবাই আমাদের ছোটবেলা থেকে বলে না যে লক্ষ্মী হয়ে থাকো, লক্ষ্মী সোনা হয়ে থাকো। তো সেটাই আর কি, বিষয়টা হচ্ছে এটাই যে সেটা তো হতেই হবে, সবাইকেই হতে হবে, ভালো হয়ে থাকতে হবে, ভালোভাবে চলতে হবে, বাবা মার কথা শুনতে হবে, টিচারদের কথা শুনতে হবে, কিন্তু যেখানে যেখানে গলার আওয়াজটা তুলতে হবে, যেখানে যেখানে এটা শক্তি প্রদর্শন করার প্রয়োজন হবে, সেখানে দেখাতে হবে। শুধু পড়াশোনা নয়, মানসিকভাবেও সুস্থ থাকতে হবে ছাত্রছাত্রীদের। আর সে লক্ষ্যেই নূরপুর পঞ্চানন্দ পাইক স্মৃতি বিদ্যালয়ে সেলফ ডিফেন্সের প্রোগ্রাম তেজস্বিনী প্রকল্পের সূচনা হলো শনিবার। উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস, অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর সহ প্রায় 150 ছাত্রী। আর এদের নিয়েই শুরু হলো উত্তর 24 পরগনা পুলিশের তেজস্বিনী প্রকল্প। মেয়েরা আজকাল পড়াশোনা করতে দূর দূরান্তে যায়, সাইকেলে স্কুলেও যায়। যে কোনো সময় তাদের যদি দুষ্কৃতীরা আক্রমণ করে কি করে আত্মরক্ষা করবেন? স্কুলের প্রধান শিক্ষক সমীর ঘোষ জানালেন, এবারে নিশ্চিন্ত থাকতে পারবেন অভিভাবকেরা, নিজেদের আত্মরক্ষা করতে শিখে যাবে মেয়েরা। খুব আনন্দ হচ্ছে, কারণ আমাদের ওপর অনেক অত্যাচার করা হয়, তার জন্য তো আমাদের অনেক ক্যারাটে শেখানো হচ্ছে, তাই খুব আনন্দ লাগছে। কি শেখানো হবে আজকে এখানে? আজকে এখানে ক্যারাটে শেখানো হবে। ক্যারাটেটা তোমাদের কতটা কাজে লাগবে? আমাদের অনেক কাজে লাগবে, মানে আমরা যে মানে রাতের বেলা কোথাও যাই, সেই কাজের জন্য অনেক কোন স্কুলে পড়ো তুমি? আমি পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয় স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। না কটা মানে দিদি এসেছে, তারাও শেখাবে থেকে, তারা শেখাবে। কতটা আনন্দ লাগছে? খুব আনন্দ হচ্ছে। নির্যাতন চলছে, অ্যাটাক চলছে, এই সেলফ ডিফেন্স থেকে কতটা তারা উপকৃত হতে পারবে? আমরা চেষ্টা করছি পুরোটাই তাদের অনেকটাই শেখানোর জন্য, যাতে নিজেদেরকে রক্ষা করতে পারে। তো যতটা আমাদের সম্ভব আমরা ততটা চেষ্টা করি। মানুষ, বিশেষ করে অভিভাবকদের মধ্যে কতটা আগ্রহ এটা নিয়ে? আমরা ম্যাক্সিমাম স্কুলেই দেখতে পেয়েছি, অভিভাবকরাও ভীষণভাবে চেষ্টা করছে যে স্কুলে এগুলো পার্মানেন্ট করার জন্য। তো সব স্কুলেই এটা বলা হচ্ছে যে পার্মানেন্ট করার জন্য। আপাতত 10 দিনের ক্যাম্প চলবে। আপাতত 10 দিনের কি শেখাবেন এই 10 দিনে? 10 দিনে আমরা 10 দিনে তো মেন ক্যারাটে হয় না, তো আমরা যেগুলো বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলোই আমরা শেখানোর চেষ্টা করি। আত্মরক্ষাটাই শেখাবেন। আত্মরক্ষাটাই। আপনার নাম আর পরিচয়? আমার নাম স্নেহাসী, আমি অনিন্দ ক্যারাটে ইনস্টিটিউটের মেম্বার। আর কোন কোন স্কুলে এখন জেলার চলছে? এখন চলছে, আজকে তো আমরা অশোকনগর নূরপুর স্কুলে এসেছি, আজকে এখানে ওপেনিং। আমাদের আগে হয়ে গেছে, আগে 4টে স্কুল হয়ে গেছে। এবারে হয়েছে বারাসাত কালীকৃষ্ণ, সন্তোষপুর মিরাটি, আর ওই কাশিমপুর গার্লস স্কুল, আর দেগঙ্গা। মেয়েদের মধ্যে উৎসাহ কতটা? মেয়েদের মধ্যে উৎসাহ আমরা প্রত্যেকটা স্কুলেই খুব ভালো দেখতে পাচ্ছি, এবং তারা খুব মন দিয়ে শিখছে, যতটা শেখাতে পারছি ততটা। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মহিলা। আমাদের উত্তর 24 পরগনার এসপি ম্যাডাম অনারেবল, তিনি মহিলা। এই যে মহিলাদের আত্মরক্ষার জন্য হাবড়া 2 ব্লক এবং অশোকনগর পিএসের মধ্যে নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয়কে নির্বাচন করা হয়েছে। এর জন্য অশোকনগর থানার অনারেবল ওসি সাহেব চিন্তামণি নস্কর মহাশয়কে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এটা একটা খুব সুন্দর প্রকল্প, যে মেয়েদের আত্মরক্ষার জন্য যে সেলফ ডিফেন্স প্রোগ্রাম তাদেরকে অনেক সহযোগিতা করবে, এবং সেই সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রেও এটা রিলেটেড, মানে শরীরটাও সুস্থ থাকবে। সুস্থ শরীরে সুস্থ মন থাকলেই তাদের পড়াশুনোর প্রতি একটা আগ্রহ আরও তীব্র থেকে তীব্রতর হবে, এবং তাদের মানসিক শারীরিক গঠন একই সাথে বৃদ্ধি পাবে। কবে কবে হবে এই ক্লাসগুলো? এই প্রোগ্রামটি 10 দিন চলবে, পরপর 2 ঘন্টা করে প্রোগ্রামটি হবে, 2টো থেকে 4টে পর্যন্ত। স্কুলেই হবে? হ্যাঁ, স্কুলের মধ্যেই হবে। তার ট্রেনাররা আছেন দত্তপুকুর সেতু ফাউন্ডেশন, তারা এখানে ট্রেনারদেরকে প্রোভাইড করছেন। সব কিছুই চলছে অশোকনগর থানার সহযোগিতায়। আপনার নাম আর পরিচয়? সমীর ঘোষ, প্রধান শিক্ষক, নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয় উচ্চ মাধ্যমিক।